আমি যা বলি পরিষ্কার বলি, আমি কারুর পিছনে সমালোচনা করি না। আমি সামনে বলাতে, পরিষ্কার বলাতে অনেক জায়গায় আমি ধাক্কা খেয়েছি। তবে জেনেলেন আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। অনেক জায়গায় মোনাজারাও গিয়েছি। তবে সত্য কথা বলতে আমার ভয় নেই। আমার বুকে বল আছে, আমার বুকে কুইন্টল কুইন্টল টন টন ইসলামের জন্য, জাতির জন্য রক্ত বয়ে দেওয়ার ক্ষমতা আছে। বলে অত রক্ত কোথায় পাবেন? ও আল্লাহ দেবে। বোঝা গেল? তাজ আমার মনে এত আনন্দ ঢেউ কেন? আমি এর আগে একটুই আগে বললাম, যেটা আমার এখানে আশা ছিল, আমার যেটা উদ্দেশ্য ছিল, জেনে রেখে ভালো করে জানবেন, আমি স্বার্থপর নই। আমি স্বার্থপর নই মানে যে আমি একটা জামিয়া সালাফিয়ার প্রধান শিক্ষক বলে অন্য জায়গায় কোথাও মাদ্রাসা না হোক, এটা আমি চাই না। আমি চাই যে ইসলামী মাদ্রাসা, শরিয়াতের মাদ্রাসা, যেখানে থেকে শত শত দিনের কান্ডারি বের হবে, পাঞ্জারি বের হবে, সৈনিক তৈরি হবে, সেইগুলোই হচ্ছে আমাদের কি? সেইগুলোই হচ্ছে আমাদের সম্পদ। স্কুল আমার সম্পদ নয়, কলেজ আমার সম্পদ নয়, ইউনিভার্সিটি আমার সম্পদ নয়। আমার সম্পদ জাতির সম্পদ। এই হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান সর্বের প্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তৈরি করেছিলেন। বোঝা গেল না? সেই মসজিদে নববীতে শত শত ছাত্র তৈরি হয়েছেন। খাবারের ঠিক নেই, পরনের ঠিক নেই, শত শত আলেম তৈরি হয়েছেন। আবু হুরায়রার মতো সাহাবী তৈরি হয়েছেন, হযরতে উসমানের মতো আলেম তৈরি হয়েছেন, হযরতে আবু বকরের মতো হয়েছেন, হযরতে আলীর মতো হয়েছেন। ব্রাদারেন ইসলাম, কিন্তু আমরা আজ এই মাদ্রাসাগুলোকে ছোট নজরে দেখি, ঘৃণার নজরে দেখি। আমি যখন, আমার কাছে যখন পয়সা থাকে, টাকা থাকে, তখন আমার ইচ্ছা কোথায় থাকে? আরে আলামিন মিশনে ছেলেটাকে যদি পড়ানো হয় না, ছেলেটার জীবনটাই তৈরি হয়ে যাবে, তাই না? হয়তো 50 লাখ টাকা ভর্তি, 50,000 টাকা ভর্তি পে নেবে, মাসিক খরচ 5-10 হাজার নেবে। আরো অনেক মিশন রয়েছে, ওই মিশনে যদি পড়ানো হয়, আবার স্বামী স্ত্রী ঝগড়া, স্ত্রী যদি বলে মাদ্রাসায় পড়াবো, স্বামী বলে না আমি কি করব, আমি কলেজে পড়াবো, আমি মিশনে পড়াবো, আমার ছেলেকে ডাক্তার করাবো, আমার ছেলেকে প্রফেসর করাবো। ছেলে তো ছেলে। আজ আমরা দেখছি আমার এই ইলম বাজারের মধ্যে মেয়েরা পর্যন্ত কি করছে? ডাক্তার লাইনে পড়ছে। ব্রাদারেন ইসলাম, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে ডাক্তারি পড়ছে। পড়ুক, আমার কথা হচ্ছে পড়ুক, কিন্তু সর্বপ্রথম আপনার শিক্ষা থাকতে হবে, গার্জেনের শিক্ষা দিতে হবে। কিসের? ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা দেওয়ার পরে আপনি কলেজে পড়ান, আপনি ডাক্তার করুন, ডাক্তারি লাইনে পড়ান, আপনি মাস্টার করুন, আপনি প্রফেসর করুন, আমার কোনো কথা নেই, শরিয়তের কোনো ক্ষতি নেই। আর যদি তা না করান,
প্রথমেই যদি ইংলিশ মিডিয়ামের স্বপ্ন দেখেন, বেরাদারেন ইসলাম, প্রথমেই যদি আপনি কলেজের স্বপ্ন দেখেন, প্রথমেই যদি আপনি প্রফেসর হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া কখনোই বসে বসে প্রস্রাব করা শিখবে না। বোঝালে গেল না? কখনোই কিবলামুখী হবে না, কখনোই সে নামাজি হবে না, কখনোই সে দিনকে ভালোবাসতে পারে না, কখনোই সে মাদ্রাসাকে ভালোবাসতে পারে না, কখনোই সে মসজিদকে ভালোবাসতে পারে না। তাই আমি বলছিলাম, অনেক মিশন গজিয়ে উঠেছে, আমাদের দৃষ্টি, আমাদের নজর সেই মিশনের দিকে, সেই ইংলিশ মিডিয়ামের দিকে। এগুলো এক একটা ব্যবসা, নাজায়েজ ব্যবসা, গরিবের মাল লুণ্ঠন করা ব্যবসা, রক্ত চুষে খাওয়ার ব্যবসা। বলে কেন? আমি বলি, মোহাম্মদ নুরুল ইসলাম ফাইজি, তোমার যখন কলেজ, তোমার যখন মিশন তৈরি হয়ে গেল, ঘর বাড়ি তৈরি হয়ে গেল, কেন তুমি তাদের ফি কমিয়ে নিচ্ছ না? কেন ফ্রি পড়ানোর ব্যবস্থা করে দিচ্ছ না? গরিব ছেলেদের কেন ব্যবস্থা করছো না? খালি ধনীদেরই ব্যবস্থা। ধনীরাই কি মানুষ? গরিবরাই কি মানুষ নয়? অথচ আল্লাহ রসুল বলেছেন, বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা। এই ইসলাম এসেছে, আজ আমরা ইসলাম পেয়েছি, আজ আমরা দ্বীন পেয়েছি, আজ আমরা মাদ্রাসা পেয়েছি, আজ আমরা মসজিদ পেয়েছি, আজ আমরা সংগঠন পেয়েছি, আজ আমরা আল হাদিস হয়েছি, আজ আমরা মুসলিম হয়েছি, একমাত্র গরিবদের জন্য। কাদের জন্য? গরিবদের জন্য। এই দিন এক সময় বিদায় নেবে, গরিবের কাছ থেকেই বিদায় নেবে। গরিব রাই মাদ্রাসাকে বেশি ভালোবাসে, বাসে না? বাসে। কটা ছেলে, বড় লোকের ছেলে, ধনী লোকের ছেলে, কটা ছেলে এই মাদ্রাসায় পড়ে বলুন? বলতে পারবেন? হাত তুলে বলতে পারবেন যে আমি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক? আমি একটা ছাত্রকে এই মুস্তফা আল মুস্তফা লিল হিফজুল কোরআন, আল মুস্তফা লিল হিফজুল কোরআন বা আল মুস্তফা লিল মাদ্রাসা, এটা হচ্ছে একটা মাদ্রাসা। আমি একটু পরে বলবো কেন বললাম, এটা হচ্ছে একটা মাদ্রাসা। তো কই একটাও ছেলে আছে? ধনী লোক হাত তুলেন। আমি যদি বলি গরিব লোক হাত তুলেন, গরিব মানুষ হাত তুলেন, খেটে খাওয়া মানুষ হাত তুলেন, রিক্সা তোলা আলা মানুষ হাত তুলেন, অনেকেই তুলে দেবে। বেশিরভাগ ছেলেরা যারা পড়ছে গরিব। আপনারা খালি স্কুলে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, চাকরি করাবেন, মেয়েদেরকেও করাবেন, ছেলেদেরকেও করাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতা করাবেন, ইসলামকে নষ্ট করবেন। ব্রাদারেন ইসলাম, ওপরওয়ালা সব দেখছে, একদিন বিচার হবে, একদিন বিচার হবে। আমি বলছিলাম, আমি আজ কেন আনন্দ, কোরআন হাদিস যাক, আমি আজ কেন এত আনন্দিত? আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার নিয়ত, আমার উদ্দেশ্য পূরণ করে দিয়েছে কে? আমার ছাত্র মুমতাজুল ইসলাম। কারণ হচ্ছে আমার এখানে আশা ছিল, এখানে ফলদি গ্রামের ছেলে আমার পিছনে পিছনে অনেক পড়াশোনা করেছে, অনেক আমার কাছ থেকে ফারেক হয়েছে, বর্তমান অনেক ছেলে আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। এরা যখন পড়তো তখন এই ফলদি বা 24 পরগনার একটা বিরাট আমার হল কামরা ছিল, 40-50টা ছেলে পড়াশুনো করত। আমি ছোট থেকে আসি, এদেরকে ডেকে ডেকে নিয়ে গেছি। একবার পালিয়ে এসেছে, তা আবার নিয়ে গেছি। আমার উদ্দেশ্য ছিল যে এই এলাকায় ভালো আলেম নেই, আমি একটা ভালো আলেম তৈরি করব, আমি একটা ভালো আলেম তৈরি করব, আমি একটা ভালো মোবাল্লিগ তৈরি করব, যারা দিনের কান্ডারি হবে, যারা দিনের পাঞ্জারি হবে, যারা দিনের নেতা হবে, যারা শরিয়াতের নেতা হবে, এরকম তৈরি করব। আমি চেয়েছিলাম, কিন্তু ফেলোয়ার হয়ে গেছি। তাই আমার ছাত্র মুমতাজুল ইসলাম কি করেছে? আজ তৈরি করে দেখাচ্ছে।
তৈরি করেছে। এটা মাদ্রাসা আইতাম নয়, এটা এমন একদিন হবে এই মাদ্রাসা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম ইমানের সঙ্গে বলে যাচ্ছি, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে এই মাদ্রাসা উত্তর মানে কি উত্তর দক্ষিণ 24 পরগনার বাংলার সারা বাংলার এক সময় এই মাদ্রাসাটা মাদ্রাসা থাকবে না, ইউনিভার্সিটি হবে, টপ র্যাঙ্কের মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করে নাও। ব্রাদারেন ইসলাম, 5 মিনিট আমি বলি, অনেক জায়গায় মাদ্রাসা কেন আমাদের সম্পদ, মাদ্রাসা কেন আমাদের সম্পদ? যদি আজ ঘরে ঘরে মসজিদ তৈরি, ভালো করে শুনবেন, যদি আজ ঘরে ঘরে মসজিদ তৈরি করা হয় আর মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা খালি মসজিদই চিনি, মাদ্রাসা চিনি না। শুনুন, খুব সূক্ষ্ম কথা বলছি একটা, আজ যদি ঘরে ঘরে মসজিদ তৈরি করা হয় আর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, আজ ঘরে ঘরে যদি বাড়িতে বাড়িতে যদি সংগঠন তৈরি করা হয় আর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখবেন 50 বছর পর এই মাদ্রাসাগুলো মসজিদগুলো মসজিদ চালানোর মতো একটা ইমামও খুঁজে পাবেন না। এই সংগঠনগুলোকে পরিচালনা করার মতো একটা নেতা, একটা আলেমও খুঁজে পাবেন না। বোঝা এলো? যদি কি করা হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। আর যদি ওই মসজিদগুলো চালু থাকে, মসজিদগুলো বন্ধ থাকে, আর সংগঠনগুলো যদি বন্ধ থাকে, আর এই মাদ্রাসা ইসলামী মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নয়, সরকারি মাদ্রাসা নয়, এই নিজামিয়া মাদ্রাসা, এই কওমিয়া মাদ্রাসা, এই খারিজি মাদ্রাসা যদি টিকে থাকে, 50 বছর পর দেখবেন এইখান থেকে শত শত হাজার হাজার আলেম বের হবে, পণ্ডিত অভিজ্ঞ আলেম বের হবে, হাফেজ বের হবে, কারি বের হবে, হাজারো হাজার মসজিদ তৈরি করবে, হাজারো হাজার সংগঠনের জন্ম দেবে। তাহলে মসজিদের থেকেও আমি বলতে চাই না যে মসজিদ গুরুত্বপূর্ণ নয়, মসজিদ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মসজিদ চালাতে গেলে চালক হচ্ছে কে? মাদ্রাসা। বাস চালাতে গেলে বাস এমনি চলবে না, চালক হতে হবে। চালককে ড্রাইভার না থাকলে বাস চলবে না। তাই আমি শেষকালে বলে যাব, ভাইরা আমার, আপনারা যে যেখানেই আছেন, খাস করে আমার ফলদি গ্রামের ভাইদেরকে বলবো, আপনারা আমাকে সকলেই ভালোবাসেন, ছোট বড় সবাই ভালোবাসেন। এই মাদ্রাসাকে যাতে করে অগ্রগতিতে নিয়ে যাওয়া যায়, এই মাদ্রাসায় এমন একটা দিন আসবে, ঠিক জায়গায় যেন আমরা পৌঁছাতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাটা এমন জায়গায় পৌঁছিয়ে দাও, এই মাদ্রাসায় যেন একদিন বুখারীর দার্স হয় এবং হাজারো হাজার এখান থেকে আলেম, পাক্কা সচ্চা আলেম, আলেমে দ্বীন, আলেমে শরিয়া যেন এখান থেকে বের হয়। এই দোয়া রেখে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।